নমস্কার, সুমিস ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, মাটন কোফতা কারি। এর আগে মাটনের অনেক রেসিপি নিশ্চয়ই আপনারা ট্রাই করেছেন, এই রেসিপিটাও কিন্তু চেষ্টা করতে পারেন। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই ভালো। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এটা বানাবো। আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি মাটন কিমা। আমি মাটনগুলোকে একবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রসুন বাটা। আমি মাটনের ছোট ছোট পিস করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে সমস্ত মশলা মিশিয়ে তারপরেও একবারে পেস্ট করতে পারেন। এরপর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবং 1 টেবিল স্পুন গরম মশলা। গরম মশলা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ছাতু। অ্যাড করছি 1 টেবিল স্পুন লেবুর রস এবং 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। এখানে 6-7টা কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ধনেপাতা। এরপর সমস্ত মশলার সাথে মাটন কিমাকে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে আরও 1 টেবিল স্পুন ছাতু অ্যাড করেছি, সেটা আমি স্কিপ করে গেছি। এরপর আমি একটা পাত্র নিয়ে নেব এবং মাটন কিমা থেকে ছোট ছোট লেচি করে হাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম। তারপর মাটন কিমা থেকে একটা নির্দিষ্ট মাপের ছোট ছোট লেচি করে নিয়ে সেগুলোকে আমি এরকম গোল করে শেপ দিয়ে দেব। এরকম করে আমি বেশ কয়েকটা লেচি বানিয়ে নেব। মাটন কিমাটা যখন মাখবেন খেয়াল করবেন যাতে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায়, তাহলে কিন্তু তেলে দিতে গিয়ে তা ভেঙে যাবে। অন্যদিকে একটা মিডিয়াম ফ্লেমে প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে আমি এক এক করে মাটনের কিমাগুলো অ্যাড করব। খুব সাবধানে তেলে ছাড়তে হবে এবং এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে, কেননা হাই ফ্লেমে যদি আমি এগুলোকে ভাজি তাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একদম লো ফ্লেমে রেখে খুব আস্তে আস্তে করে আমি সেগুলোকে উল্টে দেব। খেয়াল রাখবেন যাতে কোনোভাবে না ভেঙে যায় কিংবা কোনো একদিক যাতে বেশি লাল বা পুড়ে না যায়। এভাবে মাটন বলগুলোকে আমি আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব। এরপর বাকি মাটন বলগুলোও সেই একইভাবে আমি ভেজে নেব এবং সেগুলো পাত্রে তুলে রাখব। এরপর সেই একই তেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি 2টো জয়িত্রী, 4টে ছোটো এলাচ এবং 4টে লবঙ্গ, একটা মিডিয়াম সাইজের দারচিনি নিয়ে নিয়েছি। গোটা গরম মশলাগুলোকে হালকা ভেজে নেবার পরে আমি তাতে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং সেগুলোকে এরকম রাফলি কেটে নিয়েছি। সেগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত বা নরম হওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে বা নরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব 15-16টা কাজু বাদাম এবং একইভাবে পেঁয়াজের সাথে কাজু বাদামকে আবারও খুব হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ এবং কাজু বাদামগুলোকে একটা পাত্রে তুলে নেব। তারপর একটা বড় মিক্সিংয়ের বাটি নিয়ে নেব এবং তাতে সেই পেঁয়াজ এবং কাজু বাদামগুলোকে দিয়ে দেব। তারপরে তাতে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ নুন। এরপর তাতে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন চিনি। নুনটা আপনারা কিন্তু বুঝে দেবেন। অ্যাড করব 2 টেবিল স্পুন টক দই। এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে মিডিয়াম ফ্লেমে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সাদা তেল। তেল হালকা গরম হলে তাতে দিয়ে দেব 2টো তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা। তারপর তাতে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি কেবলমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডারই দিচ্ছি, আপনারা চাইলে অন্য মশলাও দিতে পারেন। তারপর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ এবং কাজু বাদাম দিয়ে, সেই পেস্টে আমি এর মধ্যে দিয়ে দেব। আরেকটা কথা, আমি এখানে গরম মশলা হিসাবে 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ এবং 4টে মরিচ এবং 4টে গোলমরিচ নিয়েছি। আপনারা নিজেদের মতন গরম মশলা দিতে পারেন।
পেঁয়াজ এবং কাজু বাদামের পেস্ট দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সেটাকে কষিয়ে নেব। তেলটা যখন হালকা উপরে উঠে আসবে তখন আমি তাতে দিয়ে দেব ভেজে রাখা মাটন বলগুলি। মশলার সাথে মাটন বলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, তবে কোনোভাবেই যাতে মাটন বলগুলো ভেঙে না যায়। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে থাকবে। মাটন বলের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবার পরে আমি তাতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সিং বাটিতেই আমি 2 কাপ পরিমাণ জল মেপে দিয়ে দিলাম। হালকাভাবে নাড়িয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হালকা ফুটে উঠলে তাতে অ্যাড করব 1 টেবিল স্পুন গরম মশলা এবং 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাটন কারি। আমি আমার মতন করে রেসিপিটা প্রিপেয়ার করেছি, চাইলে আপনারা অন্যান্য পদ্ধতিও দেখতে পারেন। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে লাগে অসাধারণ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার।